যদি তোমরা আমাকে ডাকো রে আমিও তোমাদেরকে ডাকবো, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ বান্দা হইও না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নামাজের কথা বলতে যে আল্লাহ এমন কথা বলে নাই, বান্দারে তুমি নামাজ পড়ো আমি পড়বো এমন কথা বলে নাই। হজের কথা বলতে যে আল্লাহ আমার এমন কথা বলে নাই, তুমি হজ করো আমি করব। জাকাতের কথা বলতে যে আমার আল্লাহ এমন কথা বলে নাই, বান্দারে তুমি জাকাত দাও আমিও দিব। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিন যখন আল্লাহ পাকের জিকিরের কথা বলেন, আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আমারে স্মরণ করবা আমিও তোমারে স্মরণ করব। স্মরণটা কিভাবে? তুমি একবার ডাকবা আমি দুইবার জবাব দিব। বলেন মারহাবা। তুমি ছোট্ট মজলিস করে আমাকে স্মরণ করবা, আমি এর চাইতে বড় মজলিস করে আমি তোমাকে স্মরণ করব। যে মজলিসটা এটাও জিকিরের মজলিস। বলেন না মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন জিকিরের কথা বলতে যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস কুরুল্লাহা যিকরান কাসীরা। যারা ঈমান আনছো, নামাজ পড়ো, হজ করছো, যাকাত দাও, রোজা রাখো, মা বাবার সাথে ভালো ব্যবহার আছে, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক আছে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার ইত্যাদি তোমাদের কাছে কোনো আশ্রয় নাই, তারা তো ঈমানদার, তারা অতি পবিত্র। তোমরা যারা ঈমানদার, ও ঈমানদারদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন তুমি তোমার প্রভুরে ডাকো অধিক অধিক পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। জিকিরের কথা বলতে গিয়ে আমার আল্লাহ লিমিটেড বললেন না, আনলিমিটেড। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জীবনের সাথে একটু হিসাবটা আমরা মিলাইয়া এই মাহফিল থেকে যাব। নামাজ কোনো বন্ধু যদি দিনে 5 বার পড়ে আবশ্যিক দায়িত্ব হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, যদি অতিরিক্ত পড়তে চান সালাতুল আওয়াবিন 6 রাকাত পড়লে 12 বছরের নফল নামাজের সওয়াব। বলেন মারহাবা। কোন বন্ধু ফজর জামাত শেষ করে জিকির আজকার করলো, বেলা ওঠার পরে যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে একটি কবুল হজ একটি উমরা হজের সওয়াব তার আমলনামায় হয়ে যায়। আর 2 রাকাত পড়লে সারাদিন কোনো বালা মুসিবত তাকে পাবে না। সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তারাবি, সালাতুত তাসবিহ, বহু নামাজ রয়েছে। এমন কিছু নামাজ রয়েছে যেগুলো যদি বান্দায় না পড়ে বান্দার কোনো গুনাহ হবে না, তবে পড়লে অনেক সওয়াব। তবে 5 ওয়াক্ত নামাজ যদি বান্দায় পড়ে 24 ঘন্টার মধ্যে নামাজের ডিউটি তার শেষ। বলেন মারহাবা। হজ জীবনে একবার, যাকাত প্রত্যেক বছর, রমজানে রোজা বছরে 29 বা 30 থাকলেই 1 বছরের দায়িত্ব শেষ। তবে কেউ যদি রাখতে চায় সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারবে সুন্নত হিসাবে। 13, 14, 15 প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা রাখতে পারবে। মুহররম মাসে রোজা রাখতে পারবে, শাওয়াল মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোজাগুলো রাখতে পারবে। তবে না রাখলে কোনো গুনাহগার হবে না। বলেন মারহাবা। তাহলে রমজানের রোজা 30 বা 29 রাখলেই তার 1 বছরের দায়িত্ব শেষ। তাহলে হজ নির্দিষ্ট করে দিলেন, যাকাত নির্দিষ্ট করে দিলেন, নামাজ কি নির্দিষ্ট করে দিলেন, রমজানের রোজা নির্দিষ্ট করে দিলেন। আমার আল্লাহ যখন জিকিরের কথা বললেন ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা
তোমার প্রভুরে ডাকবা, তুমি তোমার মালিকের ডাকবা। এটার মধ্যে কোনো লিমিটেড নাই, আনলিমিটেড। সময় কম অল্প করবা, বেশি সময় বেশি করবা। বলেন মারহাবা। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দারে তুমি তোমার প্রভুরে ডাকবা, তোমার মালিকের ডাকবা, যিনি তোমার স্রষ্টা, যিনি তোমার মালিক, যিনি তোমার প্রতি এত দয়া করেছে পৃথিবীর কেউ করতে পারবে না, সেই মালিকের তুমি ডাকবা। এটার মধ্যে আবার কিসের লিমিটেড? সময় কম অল্প ডাকো, সময় বেশি আছে বেশি ডাকো। বলেন না মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নাম হইল মুফাসসির। নাম কি বলেন? মুফাসসির। অথচ কোরআনের আয়াত জিকির সম্পর্কে খুঁজে পায় না। নাম হইছে আতর আলী, শরীর দিয়ে কেরাসিনের গন্ধ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? নাম হইছে বাদশা মিয়া, ভিক্ষা করে খায়, আছে কি না? নাম হইছে এবাদত, এবাদতের গোষ্ঠী নাই, আছে কি না বলেন? নাম হইছে শান্তিনগর, শান্তির বালাই সেখানে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নাম হইছে মুফাসসির। আল্লাহ পাক এত কথা জিকির সম্পর্কে বললেন, এই জিকির সম্পর্কে তারা অস্বীকার করে বসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দারে নামাজ তোমার শেষ, নামাজ শেষ হয়ে গেছে, তোমার সময় নাই। যদি তুমি সময় নাই, বসে যদি তুমি আল্লাহর জিকির না করতে পারো, বান্দারে তুমি দাঁড়াইয়া গেছো, চলমান আছো, হাঁটতেছো, কাজ করতেছো, ওই চলমান অবস্থায়, ওই হাঁটা অবস্থায় তুমি তোমার প্রভুরে ডাকো। বসে দাঁড়াইয়া শুইয়া যে অবস্থায় পারো, ওযু লাগবে না, গোসল লাগবে না, বিছনায় শুয়ে আছো যে অবস্থায় তুমি আছো রে, ওই অবস্থায় তুমি তোমার প্রভুরে ডাকো। নামাজ তোমার শেষ হয়ে গেছে, নামাজের পরে তুমি তোমার প্রভুরে আল্লাহ বলে ডাকো। আল্লাহ আল্লাহ। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মওলা রে, কি নাম দইরা ডাকবো গো তোমারে। আল্লাহ আল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ। ওরে আমারে মাবুদ রে, ওরে আমারে মওলা রে, কি নাম ধইরা ডাকবো গো তোমারে। আল্লাহ আল্লাহ। ওই রাজায় রে জোরারে কবুতর, মোদের সালাম পৌঁছে দাও গো মদিনার শহর। আল্লাহ আল্লাহ। তোরা দেখিলে সবই পাগল হইবি, ঘরে রইতে পারবি না, আমায় লইয়া চল গো মদিনা। আল্লাহ ওরে আমার আল্লাহ রে, কি নাম ধইরা ডাকবো গো তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহরে ডাকবেন, কিভাবে ডাকবেন, কখন ডাকবেন, কোন কায়দায় ডাকবেন, সব তো আমার আল্লাহ বলে দিয়েছে। বলেন মারহাবা। ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল بالغدو والآصال ولا تكن من الغافلين। তুমি তোমার প্রভুরে ডাকবা। এই तमाम পৃথিবীর যিনি স্রষ্টা, যিনি মালিক, তিনি এমন মালিক না চাইতেই যিনি সবকিছু দিয়ে দেয়। বলেন মারহাবা। ওই প্রভুরে তুমি ডাকবা, ওই মালিকেরে তুমি ডাকবা। কিভাবে ডাকবা? শুধু যেন তোমার এই জবান দেয়া না হয়, এই ডাকটা যেন তোমার কলব দেয়া হয়, অন্তর দেয়া হয়, দিল দেয়া হয়। এই কথাটা আমার আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা। তুমি তোমার অন্তর থেকে, নফস থেকে, কলব থেকে, দিল থেকে, জবান থেকে নয়, দিল থেকে, কলব থেকে তুমি তোমার প্রভুরে ডাকবা। কেঁদে কেঁদে, ভয়ে ভয়ে, অধিক জোরে না। অধিক জোরে করলে হয়তো বা তোমার ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের ডিস্টার্ব হয়ে যেতে পারে, কোনো বন্ধু নামাজ পড়ে তার ডিস্টার্ব হতে পারে। অধিক জোরে না, অধিক ভারে না। বেশি ভারে পড়লে ঘুমাইয়া যেতে পারো, দুর্বলতা আসতে পারে। অধিক জোরে না, অধিক ভারে না, মৃদু মৃদু সুরে কেঁদে কেঁদে, ভয়ে ভয়ে তুমি তোমারে প্রভুরে ডাকো, সকাল এবং বিকাল। বলেন মারহাবা। কখন? বলেন সকাল, বিশেষ করে সকাল এবং বিকাল। দিন শেষ, সারাটা দিন তোমার শেষ হয়ে গেল, তোমার কোনো দিন আর এই দিন ফিরে আসবে না। তোমার হায়াত থেকে এই জীবনটি চলে গেল রে, এই দিনটি তোমার চলে গেল। দিন যখন শেষ হয়ে যায়, মাগরিবের পরে তুমি তসবিহ নিয়ে বসে যাও, কিছু সময় জিকির করো। যখন রাত্রি তোমার পার হয়ে গেল, এই রাত্রিটা তোমার জীবনে আর কোনো দিন আসবে না। এই যে তোমার একটা রাত্রি দেওয়া হয়েছিল, রাত্রি পার হয়ে গেল, রাত্রি যখন শেষ হয়ে যায়, নামাজের পরে বসে যাও তোমার প্রভুকে কিছু সময় ডাকার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেন? কেন? तमाम পৃথিবীর কোনো কিছুর মধ্যে তোমার আত্মা শান্তি পাবে না। বলেন সুবহানাল্লাহ। সাততলা বিল্ডিংয়ে থাকবা, অনেক ভালো মন্দ খাবা, খাবারে এই ভালো মন্দ খাবারে ভালো বাবা থাকাতে তোমার আত্মা শান্তি পাবে না। যিনি আমার স্রষ্টা, যিনি আমার মালিক, তিনি বলে দিলেন আত্মা কেমনে শান্তি পাবে। আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলে, রে বান্দারে, সবচাইতে শান্তি রয়েছে তোমার মালিককে ডাইকা। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বিবির সাথে সময় দিয়ে, সন্তানের সাথে সময় দিয়ে, আত্মীয় স্বজনের সাথে সময় দিয়ে, तमाम পৃথিবীর যেই মজাটা তুমি পাও নাই রে বান্দা, তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, মাওলা গো আমরা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেনে শুনবো না। মাবুদ গো আমরা তোমায় ডাকতে জানি না। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, বান্দারে, কলবের মধ্যে সবচাইতে বেশি শান্তি তোমার নিয়ত রয়েছে তোমার স্রষ্টাকে, তোমার মালিককে, তোমার প্রভুকে ডাকার মধ্যে। বলেন মারহাবা। চক্ষু দুটো বন্ধ করে तमाम পৃথিবীর সব কিছু ভুলে গে কখন জানি আমার কবরে হাজির হতে হয়,
ওই কবরের কথা মনে করে, মিজানের কথা মনে করে, পুলসিরাতের কথা মনে করে, গুনার কথা মনে করে বান্দায় যখন তসবিহ হাতে নিয়ে তার মালিককে ডাকে, বান্দার যখন 2 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, ওই বান্দা এই ডাকের কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার উপরে তার আসমানের ছায়া দিয়া তার হিসাব নিকাশ নিবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল বলেন জিন্দাবাদ, আজকের মাহফিল বলেন জিন্দাবাদ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলেন বান্দারে তুমি কেন জিকির করবা? শুনে রাখো, জিকির কেন করবা? তোমার মালিককে কেন ডাকবা? কেন ডাকবা? আমার আল্লাহ বলে দেয়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বান্দারে, মানুষ গুনাহ করবে চোখ দিয়া, গুনাহ করবে কি দিয়া? গুনাহ করবে চোখ দিয়া, গুনাহ করবে হাত দিয়া, গুনাহ করবে পাও দিয়া। আমার আল্লাহ বলেন বান্দারে, গুনাহ করবা চোখ দিয়া, গুনাহ করবা হাত দিয়া, গুনাহ করবা পাও দিয়া। এই গুনার আসর যাইয়া পড়বে কলবের মধ্যে। কোথায় বলেন? আরো জোরে বলেন। কলবের মধ্যে পড়বে। এই জন্য তুমি যদি জিকির করো, আমার হাবিব কি বলছেন পরে আসতেছি, তুমি যদি জিকির করো কলবের মধ্যে যেই ময়লাটা জম ধরেছে, এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য দুনিয়ার অন্য কোনো ইবাদত না আল্লাহ পাকের জিকির ছাড়া। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে বান্দার সেই কলব স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, আল্লাহর সাথে প্রেম মহব্বত ভালোবাসা হবে। বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন কাদু আফলাহা মান যাক্কাহা। বান্দায় যখন জিকির করে করে কলবটা পরিষ্কার হয়ে যায়, ওই বান্দা সফল হইয়া যায়। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক জিকিরের কথা বলতে যাইয়া নামাজেরও আগে বলেছেন। বলেন মারহাবা। এই যে কিছুদিন পূর্বে মরহুম জয়নাল আবেদিন বাড়ির ওইখানে মাহফিল হইল, আওলাদে রাসূল বলে গেলেন আল্লাহ পাক জিকিরের আগে, নামাজেরও আগে জিকিরের কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা নামাজ পড়ে, এই নামাজ তার নামাজ হয় না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ে নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল, নামাজ পড়ে নামাজের মধ্যে ভালোবাসা মহব্বত আসে না। কারণ কি? তার কলব এত অস্বচ্ছ হয়েছে, গুনাহ এত জম ধরেছে। এই কারণে আল্লাহ পাক বলেন যে জিকির করে কলব সাইজ করে তারপরে নামাজে নাও। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন কাদু আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন ওই মানুষটা সফল হয়ে গেছে, ওই মানুষটা সফলতা লাভ করছে রে, যেই মানুষটা জিকির করছে এরপরে নামাজ পড়ছে। বলেন মারহাবা। তার মানে আল্লাহ পাক নামাজেরও আগে জিকিরের কথা বলছে। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে সমস্ত বন্ধুরা বলতে চায় কোরআনুল কারিমে জিকিরের কথা নাই, আমি তাবলিগ বইয়ের মধ্যে আজকেও গবেষণা করলাম, পড়লাম, 324 জায়গায় লেখে নাই, সেখানে প্রায় 70টা আয়াত আনছে। বলেন সুবহানাল্লাহ। 70 থেকে 75টা আয়াত আনছে জিকির সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য জীবনের সাথে একটু হিসাব মিলাই আমাদের চলতে হবে। আমার নবী জিকির সম্পর্কে কত কথা বলেছেন। আমার রাসূল বলেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইজা যাকারাল্লাহা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। বলেন মারহাবা। রাহুল বুখারী। কোরআনুল কারীমের পরে যেই কিতাব সবচেয়ে দামি কিতাব,
এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই কিতাব সবচেয়ে দামি কিতাব বুখারী শরীফ, যারা আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত সব আলেমগণ যেই কিতাবকে কোরআনের পরে স্থান দিয়েছেন, বলেন মারহাবা। সেই বুখারী শরীফের হাদিস আসছে, শয়তান কলবের মধ্যে শক্তভাবে বসে থাকে, যখন বান্দা জিকির করে শয়তানের এমন কোনো শক্তি নাই ওই কলবের মধ্যে থাকতে পারে, বলেন মারহাবা। যাকারাল্লাহ খানাসা, যখন জিকির করে শয়তান ভেগে যায়, পালায়া যায়, বলেন মারহাবা। আবার যখন সে জিকির করে না, ফিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, ওই কলবের মধ্যে দোকা দিয়া বোকা বানাইয়া ওই বান্দাকে নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, জাকাত থেকে, ভালো কাজ থেকে তাকে মাহরুম করে। কলবের মধ্যে শয়তান শক্তভাবে বসে আছে। যখন বান্দায় জিকির করে রে, জিকিরের কারণে শয়তান বেগে যায়। এই কারণে বান্দার নামাজ পড়তে মজা লাগে, রোজা রাখতে মজা লাগে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে মজা লাগে, ঘরের বিবির সাথে ভালো ব্যবহার করতে মজা লাগে, প্রতিবেশীর সাথে সুন্দর কথা বলতে মজা লাগে। সব কাজগুলো তার ভালো লাগে। মিথ্যা গীবত শেখায়েত তার মুখ দিয়ে আসে না। যদিও ভুলক্রমে হয়ে যায়, সাথে সাথে সে তওবা করে, বলেন মারহাবা। ভালো কাজে মজা লাগে, ভুল পড়লে পারে কষ্ট লাগে, তওবা করে আমার নবী বলেন ওই মানুষটা সে মুমিনে পরিণত হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ ছেড়ে দিলে খারাপ লাগে, সময় পায় না, এই নামাজ পড়তে পারে না, ছটফট করতেছে, কখন পাবো সময়, কখন পড়বো, বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ হয়ে গেছে, তওবা করে মাপ চায়, ক্ষমা চায়। কারণ কি? জিকির ফিকির করে কলবটাকে স্বচ্ছ করেছে। ওই স্বচ্ছ কলব দিয়া তার প্রভুরে ডাকতে মন চায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ জিকিরের কথা বলতে যায় আমার হাবিবকে জানিয়ে দিলেন। আমার নবী বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, বলেন মারহাবা। আমার রাসূল বলেন যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে তারা জিন্দা, তারা মরে নাই, তারা তাজা মানুষ, জীবিত মানুষ। যাদের জিকির ফিকির নাই, আমার রাসূল বলে রে ওই মানুষটা জীবিত বটে, মরার মতো। কিসের মতো? আরো জোরে বলেন, মরার মতো। জিকির ফিকির যার নাই ওই মানুষটা জিন্দা বটে, মরার মতো, বলেছেন বিশ্বনবী। কে বলেছেন বলেন? বুখারী শরীফের হাদিস। যার জিকির ফিকির নাই ওই মানুষটা মরার মতো। মৌত হয়ে গেলে, কবরে চলে গেলে যখন জিকির ফিকির মানুষ করতে পারে না, আর যে মানুষটার জিকির ফিকির নাই মানুষটা মরার মতোই। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার নবী মাঝে মাঝে একটা হাদিস বলতেন, বলেন মারহাবা। মা বাবা আছে, ছেলে মেয়েকে মাঝে মাঝে কিছু কথা বলে, পড়ার কথা বলে, নামাজের কথা বলে, ভালো কথা বলে, কথা বলেন ঠিক কিনা বেঠিক। আমার রাসূল মাঝে মাঝে সাহাবীদের সাথে একটি হাদিস বলতেন। এই হাদিস তাকরার বারবার বলছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে অনেক হাদিস আছে, জীবনে একবার বলছে আর বলে নাই। কিন্তু আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের কথা যখন বলেছে রে, এই জিকিরের হাদিসটা মাঝে মাঝে আনছে। আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ
রাসূল মাঝে মাঝে একটি হাদিস বলছেন, পৃথিবীর সব কিছুর পরিষ্কার করার যন্ত্র থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই পাগড়ির মধ্যে যদি ময়লা হয়, এটা পরিষ্কার করব কি দিয়া বলেন তো? কি দিয়া? সাবান দিয়া। আপনার দা বটির মধ্যে যদি ময়লা লাগে, কি দিয়া পরিষ্কার করবেন? কি দিয়া? দা বটি যে কিটা করবেন? বালু দিয়া। পাটার মধ্যে যদি জম ধরে যায়, পাটা কিদা সাইজ করতে হয়? সাইজ করার যন্ত্র আছে, কেবল আছে কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার নবী বলেন সব কিছু পরিষ্কার করার যন্ত্র রয়েছে রে। আমার রাসূল বলে রে, এই কলবের মধ্যে যে ময়লা পড়ে আমার আল্লাহ বলে দিয়েছেন, এই কলবকে পরিষ্কার করার যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির। বলেন মারহাবা। আমার রাসূল বলেন প্রত্যেকটা জিকিরের বদলে কলব থেকে একটা করে গুনাহ উইটা যায়। বলেন মারহাবা। প্রত্যেকটা জিকিরের ফলে একটি করে কালো দাগ উঠে যায়। আমার রাসূল বলে রে, এই কলব সাবান দিয়া পরিষ্কার হবে না, এই কলব বালু দিয়া পরিষ্কার হবে না। এই কলবের মধ্যে যখন বান্দায় জিকির করবে, প্রত্যেকটা জিকিরের বদলে আমার আল্লাহ দয়া করে মায়া করে ওই কলব থেকে একটা করে কালো দাগ উঠাইয়া দিবে। আমার রাসূল বলেন ওয়ামা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে জিকিরের চাইতেও কোনো কিছুই বেশি ফিরাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জাহান্নামের আযাব থেকে সবচাইতে বড় হাতিয়ার হিসাবে কাজ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জিকির। জোরে সোরে বুঝে থাকলেন কি? জোরে বলেন আল্লাহ পাকের জিকির। কি জোরে বলেন? আল্লাহ পাকের জিকির। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার রাসূল বলেন ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার রাসূল বলে রে, দুনিয়ার ভিতর যদি জান্নাতের বাগান দেখতে পাও, কি দেখতে পাও? আরো জোরে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতর জান্নাতের বাগান তো আমরা চিনি না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, দুনিয়ার ভিতর আমার জান্নাতের বাগান কোনগুলো আমরা চিনি না। আমার রাসূল জানিয়ে দেয় রে, যেই জায়গায় কিছু মানুষ বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়। আপনাদের মাহফিলটা কয় তারিখ? জিকিরের মাহফিল আগামী মাসের বৃহস্পতিবার, আমাদের হলো 9 তারিখ। বিভিন্ন জায়গা থেকে একাত্র হয়। দেখবেন অনেক দরবারের কিছু ভাইরা মাসিক, সাপ্তাহিক, পাক্ষিকভাবে একত্রিত হয়ে জিকিরের মজলিস কায়েম করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, মায়ের আমার, আমার রাসূল বলে রে, দুনিয়ার যেই জায়গায় কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকির শুরু করে, ওই জিকিরের মজলিসটা আল্লাহর কাছে জান্নাতের বাগান হয়ে যায়। কোন বন্ধু এই জিকিরের মজলিস যদি মারা যায়, সে ডাইরেক্ট জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দামি শোনেন। এই জিকিরের মজলিস যখন কায়েম হয়ে গেল, ওই জিকিরের মজলিসে যেই বন্ধুরা বসে গেল, আমার রাসূল বলে রে, সাথে সাথে 4টি ফজিলতের মধ্যে সে ঢুকে গেল। বলে মারহাবা। এই যে এখানে বাৎসরিক মাহফিল হয়, এটাও জিকিরের মজলিস। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে? আমার রাসূল বলেন আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন। এখানে কোরআন তেলাওয়াত হবে কি হবে না? কোরআনের মজলিস। তাহলে কোরআন তেলাওয়াত জিকির, তাহলে জিকিরের মজলিসটা জান্নাতের বাগান। বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই জিকিরের মজলিস কায়েম হওয়ার সাথে সাথে আমার রাসূল বলেছে 4টি ফজিলতের মাধ্যমে বান্দায় ঢুকবে। কয়টি? আরো জোরে।
জোরসে বলেন। চারটি দলিল নেন। আমার রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ যাকারা ফি মান ইনদাহু। বল আল্লাহু আকবার। দুনিয়ার অন্য কোনো আশায় না, খিচুড়ি দিবে এই কারণে নয়, আল্লাহর জিকির করবে। হায়াতের জিন্দিগিতে কিছু সময় আল্লাহকে একত্রিত হইয়া ডাকবে। কয় বিভিন্ন গোত্র থেকে বাড়ির কাজগুলো সে ছেড়ে দিল, শীতকে অপেক্ষা করলো, ঘরের বিবি ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিল, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির করার জন্য বিভিন্ন গোত্র থেকে যখন একত্রিত হয়ে যায়, একাত্র হইয়া যখন বৈশা যায়, ওই জিকির করার সাথে সাথে চারটা ফজিলতের মধ্যে তারা ডুইকা পড়ে। বলেন মারহাবা। বুঝে থাকলে বলেন কয়টা? আরো জোরে। চারটা। নাম্বার 1, ইল্লা হাফাতুমুল মালায়েকা, কিছু রহমতের ফেরেশতা চতুর্দিক থেকে বেষ্টন করে দাঁড়ায়া যায়। তাহলে আজকেও কিছু রহমতের ফেরেশতা বেষ্টন করে দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। ব্যাখ্যায় আসছে এই রহমতের ফেরেশতা একদিন না 40 দিন পর্যন্ত এখানে আসা যাওয়া করে। বলেন মারহাবা। কারণ কি রে? এই জায়গায় আল্লাহ পাকের জিকির হয়েছিল, কোরআন তেলাওয়াত হয়েছিল, হাদিস পড়া হয়েছিল, হাদিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা হয়েছিল। এই কারণে কিছু রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায়। হাদিসের ব্যাখ্যায় আসছে রে, একজন ফেরেশতার কাঁধে ভর করে করে আল্লাহর আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। বলেন মারহাবা। যে সমস্ত বন্ধুরা শীতকে কেন্দ্র করে মাহফিল আসতে পারলো না, তারা কি এই বরকতের মধ্যে ঢুকতে পারছে? যারা আসতে পারছেন তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, 1 নম্বরে আমার নবী বলেন রহমতের ফেরেশতা চতুর্দিক থেকে বেষ্টন করে দাঁড়াইয়া যায়। 2 নম্বরে গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের চাদর দিয়ে কিছু রহমতের ফেরেশতা বেষ্টন করে দাঁড়াইয়া যায়। বলেন মারহাবা। রহমতের চাদর তারা উপর দিয়ে ধরে রাখে কুয়াশা ফিরানোর জন্য। শীত যেন কম লাগে এই কারণে এই সামিয়ানা দেওয়া হয়েছে। আমার আল্লাহ জিকিরের মজলিসে ওই বান্দাদের ইজ্জতে সম্মানে রহমতের ফেরেশতা চতুর্দিকে দাঁড়ায়। এখানেই শেষ নয়, রহমতের চাদর তার উপরে ধরে রাখে। বলেন মারহাবা। কয় কারণ কি? কয় কারণ তো আর কিছু না। নাযালাত আলাইহিমুস সাকিনা, বান্দায় যতক্ষণ পর্যন্ত শীতকে অপেক্ষা করে আরামের বিছনাকে আরাম করে, এই পৃথিবী থেকে পরকালে একটু সুখ হবে আশায় যারা জিকিরের মজলিসে বসে গেল, যতক্ষণ পর্যন্ত শুনবে, যতক্ষণ পর্যন্ত বলবে, আমার রাসূল বলে রে, নাযালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির মতো কুয়াশার মতো তার উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। হাদিসের ব্যাখ্যায় আসছে যে যত বেশি জিকিরের মজলিসে বসবে তার এই কলব তত উর্বর হবে। বলেন সুবহানাল্লাহ। যেই জমির মধ্যে বৃষ্টি হয় না ওই জমির কোনো ফসল ফলানো যায় না। যখন ওই জমির মধ্যে পানি দেওয়া হয় যে কোনো ফসল ফলানোর উপযোগী হয়ে যায়। আমার রাসূল বলে রে, যাদের জিকির ফিকির নাই ওই জমিনটা যেমন বৃষ্টি ছাড়া জমিন এই রকম অনুর্বর হয়ে থাকে। যখন জিকির করে, জিকিরের কারণে কলবটা তার উর্বর হয়ে যায়। ওই উর্বর কলব দিয়া ভালো কাজ করতে ভালো লাগে, গুনাহ হইয়া গেলে কষ্ট লাগে। বলেন মারহাবা। ওই কলব দিয়ে
যত ভালো কাজ এটা ছুঁটা গেলে তার কষ্ট লাগে, ভালো কাজ করতে ভালো লাগে, বলেন মারহাবা। গুনাহ হয়ে গেলে তার কষ্ট লাগে, কারণ তার কলব উর্বর হয়েছে। বন্ধুরা আমার ভাইয়ের, আমরা এখানেই শেষ নয়। আমার আল্লাহ বলেন যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আমার আল্লাহ তার সিংহাসনের মধ্যে এরকম একটা সেমিনার বানাইয়া ওই সমস্ত সাহাবীদের কাছে আলোচনা করতে থাকে। কি আলোচনা? কয় ও সাহাবীরা, ও ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। কয় কি সাক্ষী থাকবো? এই যে আমু আবাইদ সবুরউদ্দিনের বাড়ি, সুলাইমানের বাড়িতে যে কোরআনের মাহফিল হচ্ছে, এই মানুষগুলো কি করে? কয় আপনার জিকির করে, কোরআন তেলাওয়াত, জিকির, হাদিস জিকির, এই জিকিরগুলো তারা করে। বলেন মারহাবা। কয় কেন করে? কয় আপনার ভয়ে করে। বলেন মারহাবা। কয় আমারে দেখছে নাকি? কয় না, দেখে নাই। কয় জাহান্নামের ভয়ে করে। কয় জাহান্নাম দেখছে না? কয় দেখে নাই। কয় জান্নাতের আশায় করে। কয় জান্নাত দেখছে কিনা? কয় জান্নাত তো দেখে নাই। আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা রে, তোমরা বলেছিলা দুনিয়ায় মানুষ বানায়ও না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এরা রক্তারক্ত করবে, আমার গোলামি তারা করবে না, আমার জিকির তারা করবে না, আমাকে স্মরণ করবে না। আজকে তাকাইয়া দেখো সবুরউদ্দিনের বাড়ি, সুলাইমানের বাড়িতে সবচাইতে বেশি শীত এখন পৃথিবীতে চলে। এই শীতের মধ্যে শীতকে অপেক্ষা করে, আরামের বিছনাকে আরাম করে, আমাকে না দেখে, আমাকে বিশ্বাস করে, জান্নাত না দেখে জান্নাতের আশায়, কবর আযাব দেখে নাই, কবরের আযাবের ভয়ে জিকিরের মজলিসে বসে বসে জিকির করলো, জিকির শুনলো, জিকির তারা বলল। তোমরা সাক্ষী থাকো, আমিও তাদেরকে স্মরণ করব। বলেন মারহাবা। সাক্ষী থাকো, আমার স্মরণ কতটুকু হবে? তাদের স্মরণ হইল সামান্য কিছু সময়ের জন্য। 1 ঘন্টা সময় জিকির করবে, 60 বছর আমাকে স্মরণ করবে। শুনে থাকো আমি তাকে কতটুকু স্মরণ করব। পৃথিবীর যখন কেউ ছিল না মায়ের পেটের মধ্যে, আমি তাদেরকে স্মরণ করেছি। মায়ের পেটের মধ্যে আমি ভালোবাসা দিয়েছি। বলেন মারহাবা। দুনিয়ায় এসেছে 2 বছর পর্যন্ত মায়ের দুধ আমি খাওয়াইছি, 1000 রকমের ফলমূল তাদেরকে আমি দিয়েছি। এই পৃথিবী থেকে যখন কবরে চলে যাবে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিব। বলেন মারহাবা। পুলসিরাত বিদ্যুতের গতির মতো তাদেরকে পার করাইব। কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিব। আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে আমি শেষ হব না, শেষ করব না। ওই জান্নাতের মধ্যে আমি মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ।